মায়ের পুজো দেওয়ার পর চলে গেছিলাম বামাখ্যাপার বাড়িতে। তো সত্যি কথা বলতে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট বাড়ি বুঝতে পারলাম না। তোমরা যদি সঠিকটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার এটা জানার খুব ইচ্ছা। দুটো বাড়ি দেখলাম, দুটো বাড়ির মধ্যে কোনটা অরিজিনাল। তার মধ্যে এক ঘটেছে বিপত্তি, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেদিন একটু ভিজতে হয়েছিল। এই যে একটা বামাখ্যাপার বাড়ি দেখলি আটচালা, আরও একটা আছে, ওটাও নাকি বামাখ্যাপার বাড়ি। তো কোনটা জানি না। এটা সম্ভবত বলছে শুটিং করার জন্য তৈরি করা হয়েছিল, আর ওই দিকেরটা অরিজিনাল। এই যে কর্তামশাই বললো দাও আমাকে একটু ভিডিওটা করে দিই, তাই ও ক্যামেরাটা নিয়ে একটু ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করছিল। ঠিকঠাক পারেও না, আবার চেষ্টাও করতে আসবে। আমি বললাম এইভাবে কেউ হাতের পাশ দিয়ে কেউ ভিডিও বানায়, তোমাকে সামনে গিয়ে তারপরে পিছনটা করতে হবে। এখানে আমরা কনফিউজ হয়ে গেছি কোনটা অরিজিনাল বাড়ি। দাঁড়িয়ে একটু আলোচনা করে নেওয়ার পর এই যে আরও একটা যে বাড়িটা আছে ওটা আমি গেলাম, ওই ছেলেটাকে নিয়ে বাইরে ছিল। তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমি কমেন্টে জানি কোনটা অরিজিনাল। চালাঘাটে শুটিং এর জন্য করা হয়েছিল। এটা তো রোববার ছাড়া ঢুকতে যায় না, ওই শুটিং এর জায়গাটা কোন দেখানো। আর তোমার যখন বাড়ি একটা জিনিস যেটা বুঝতে পারলাম, এখানে এই ঠাকুরকে নিয়ে ব্যবসা শুরু করেছে। কোথায় কতটা জানি না, তবে এখানে আমার একটু বেশি মনে হয়। বামাখ্যাপাকে নিয়ে তো প্রচুর। তাহলে আমার জন্য বামাখ্যাপাও যদি দেখতো যে আপনি এরকমভাবে ব্যবসা শুরু করেছে, কি যে তাহলে যে কি তাণ্ডবটাই না করতো। তো যাই হোক, এদিক ওদিক দেখে এবার টোটোতে উঠে পড়েছি। কেননা আমরা তো বেলা 12টার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে। বেলা 12টা থেকে তারপরের দিন বেলা 12টা পর্যন্ত ছিল আমাদের রুমের থাকার টাইম। তাই রুমটা ছেড়ে ব্যাগপত্র সব রিসেপশনে রেখে আমরা বামাখ্যাপার বাড়ি এসেছিলাম। এবার খাওয়া দাওয়া সারতে হবে, তারপর ট্রেন ধরবো। যেহেতু পুজো সকালে দিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই, সাইট সিন সবই হয়ে গেছে, তাই এবার বাড়ি যেতে হবে। মায়ের কাছে আসার অনেক দিনের ইচ্ছে ছিল। যাই হোক, মা টেনেছে বলে তাই মায়ের কাছে আসা হয়েছে। আশা করছি আবারও মায়ের কাছে আসতে পারবো। খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অটো করে চললাম স্টেশন। আর বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই খুব একটা গরমে কষ্ট হয়নি। দুটো দিন বেশ ভালোই আনন্দ মজা করে কাটলাম। আচ্ছা, তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগগুলো তারাপীঠ ভ্রমণের, ছোট্ট একটা কমেন্টে জানিও। আর তোমাদের কার কার ভালো লাগে তারাপীঠ যেতে সেটাও জানিও। তাহলে এই পর্যন্ত, আবারও যদি কখনো কোথাও যাই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট এরকম ভিডিওগুলো শেয়ার করতে থাকবে। এই যে আমার বাবাটা মস্তান। তাহলে চলো আজ এখানেই রাখলাম, টাটা।